কন্যা সন্তান জন্ম দেওয়ার ৩৬ ঘন্টাও পার হয়নি, এর মধ্যেই হাসপাতালের বেডে বসেই এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে মেধাবী এই শিক্ষার্থী। সিজারিয়ান পদ্ধতিতে বাচ্চা জন্ম দিলেও বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা দিয়েছে সে। তার এমন মনোবলের কারণে গর্বিত পরিবারের সদস্য, শিক্ষকরা। আমাদেরই একজন স্টুডেন্ট যে কিনা গত ২৬ তারিখে শুরু হওয়া এইচএসসি পরীক্ষার্থী, দ্বিতীয় এক্সামের ঠিক আগের দিন তার একটি বেবি হয়েছে এবং সেটা সিজারিয়ান অপারেশনের মাধ্যমে। প্রচণ্ড রকমের মনোবল মেয়েটির, এবং সে স্টুডেন্ট হিসাবে আমি দেখলাম যে খুবই ভালো, যার জন্য তার সেই অদম্য মনোবল নিয়ে সে আজকে পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং সুন্দরভাবে সে পরীক্ষা দিয়েছে। সন্তান সম্ভবা হয়েও চলতি বছরের এইচএসসি পরীক্ষায় অংশ নেয় ঈশা আলম। বাংলা প্রথম পর্বের পরীক্ষা দিয়েই প্রসব যন্ত্রণায় হাসপাতালে ছুটতে হয় তাকে। এরপর চিকিৎসকের পরামর্শে সিজারে কন্যা সন্তানের জন্ম দেয় সে। অনেকেই ভেবেছিল হয়তো আর পরীক্ষার হলে পা রাখা হবে না তার, তবে সব বাধা পেরিয়ে পরীক্ষার আসনে বসেছে এই শিক্ষার্থী। মনে হয়েছে যে আমি এই অবস্থায় এক্সাম দিতে পারবো, তাই আর কি আমি এক্সামে এই জায়গায় হসপিটালে পরীক্ষা দেওয়ার চেষ্টা করেছি। আশা করি যতটুকু পারছি তাতে ভালো একটা নাম্বার আমি পাবো। আমার পরিবারের সবাই যদি আমার পাশে না থাকতো, তারা যদি আমাকে সাহস না দিত, তাহলে আমি আর এইভাবে আগাইতে পারতাম না, আর আজকে এই অবস্থায় বসে আমি এক্সামও দিতে পারতাম না। ছোটবেলা থেকেই মেধার স্বাক্ষর রেখেছে শরীয়তপুরের ঈশা আলম। সব ধরনের পরিস্থিতির মধ্যেও কোনোভাবে বিচ্যুত হয়নি পড়ালেখা থেকে। বিয়ের পর গর্ভে সন্তান নিয়েই নিজেকে প্রস্তুত করছিলেন পরীক্ষার জন্য। এবার বাচ্চা প্রসবের পরেও স্বামী আর স্বজনদের অনুপ্রেরণায় পরীক্ষায় বসেছে অদম্য এই শিক্ষার্থী। ও এতদিন কষ্ট করে পড়াশোনা করছে, তো আমি চাচ্ছিলাম না পার্সোনালি যে ওর এক্সামটা বাদ যাক বা ও পিছিয়ে পড়ুক ওদের ব্যাচ থেকে। তো এই কারণে আমি ওর হসপিটালেই পরীক্ষার ব্যবস্থা, এবং আমি প্রিন্সিপাল মহোদয়ের কাছে দেখা করে এবং স্যারের সাথে কথা বলে স্যার আমাদের এই হসপিটালে পরীক্ষার ব্যবস্থা করে দিচ্ছে। অদম্য মেধাবী ঈশার প্রশংসা করেছেন সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজের অধ্যক্ষ ওয়াজেদ কামাল। মেয়েটি যেন সফল হতে পারে এবং উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে, এমনটাই প্রত্যাশা এই শিক্ষকের। তার তীব্র আকাঙ্ক্ষা, তার মনোবলকে আমরা জিয়ে রাখতে চাই, সে যেন সফল হতে পারে। আমি দোয়া করি এই মেয়েটি যেন কামিয়াব হয়, উচ্চশিক্ষা অর্জনের সুযোগ পায়। মায়ের দায়িত্ব আর শিক্ষার স্বপ্ন দুটোকে একসঙ্গে কাঁধে তুলে নিয়েছে ঈশা আলম। পরিবারের সমর্থন আর নিজের অদম্য ইচ্ছাশক্তিতে সে দেখিয়ে দিল ইচ্ছা থাকলে কোনো বাধাই দেয়াল হয়ে দাঁড়ায় না। আশরাফুল ইসলাম, ৭১।